আমি আমি কাল খুব খারাপ ব্যবহার করে ফেলেছি, আমাকে ক্ষমা করবেন। আমি বড় সাধারণ চিন্তাধারার মেয়ে মানুষ, স্বামীরা বউদের কাছে মাপ চায় না। ছোটবেলা থেকে আমি তাই জেনেছি। দয়া করে আপনি আমায় এত মান দেবেন না, দোহাই আপনার। পেছন্দ মন্দিরে যাবি? পুজো দিতে যাব, আর মায়ের কোনো কাজকর্ম থাকলে করব। কার জন্য পুজো দিতে যাচ্ছেন বৌঠান? নিশ্চয়ই মহেন দাদার কল্যাণের জন্য। কি করে পারলেন বৌঠান আপনি মহেন দাদার সেবা করতে? কি করে? মহেন দাদা কাল আপনাকে চরম অপমান করলো, আর তাতে আপনার ভেতরে কি হয়েছে সেটা সবাই দেখেছে বৌঠান। আর আজ আপনি যাচ্ছেন সেই মানুষটার জন্য পুজো দিতে। কি করে পারেন বলুন তো বারবার এইভাবে নিজেকে ছোট করতে? দোহাই ঠাকুরপো, আমাকে আর কিচ্ছুটি বুঝিও নি। অনেক কষ্টে আমি নিজেকে সামলেছি। স্বামী সেবা করলে কখনো কেউ ছোট হয়নি, আর আমার অনেক ভাগ্যে যে ঘরে সতীন আসেনি। না বৌঠান, আপনি কিন্তু চুপ করো ঠাকুরপো। তিনি যদি আমায় গ্রহণ না করেন, আমি কোথায় গিয়ে দাঁড়াবো? কোথায় ঠাই পাবো আমি? সারা জীবন এভাবে দিদিমার উপর বোঝা হয়ে থাকবো, তাতে কোনো অপমান নেই? বড়নাথ বাবু, তুই আজ মায়ের কাছে গিয়ে প্রার্থনা করিস যাতে মহেন তোর মূল্যকানা পৌঁছে। আর নিজেকে এমন করে ছোট করিস নে মা। স্বামীর সেবা করলে কেউ কোনোদিন ছোট হয়ে যায়নি, তা ঠিক, কিন্তু তুই যদি ভেবে থাকিস যে তুই তাকে সেবা করলেই সে তোকে তার পায়ে ঠাঁই দেবে, তাহলে সেটা ঠিক নয় বউ। মন থেকে ভক্তি চিন্তা করে যদি সেবা করতে পারিস তাহলেই করবি। আর মায়ের কাছে গিয়ে মনের সব কষ্ট মাকে বলিস। মা হলেন দয়াময়, তিনি সব কিছু জানেন। দেখবি তিনি তোর সব কষ্ট দূর করে দেবেন। আমি তোকে কইছি, একদিন না একদিন মহেন ঠিক তোকে গ্রহণ করবে, ঠিক গ্রহণ করবে। আর কাঁদিস নে মা, আর কাঁদিস নে। আয় আমার সাথে। ও রিদি ঠাও, আপনি কেন এমন করে বসে আছেন কেন? রানীমা, একে সকাল থেকে কোনো পুজুরি আসেননি কালীঘরে। ও সে কি কথা, আসেননি মানে? কি হয়েছে কি? আমি বলছি মা কি হয়েছে। হৃদয় ঠাকুর, আপনি পুজোর জোগাড় শুরু করুন, দেরি হয়ে যাচ্ছে। তুইও যা। মা, আপনি এদিকে আসুন। হৃদয় ঠাকুর, এই নিন, আর পুজোর যা বাসন কোসন আছে সব আমাকে দিন, আমি মেজে আনছি। মা, আপনি আপনি কেন রোজ রোজ এইভাবে পুজোর বাসন মাজবেন?
সব আমার নিজের জন্যই করছি ঠাকুর। আপনি বাসনগুলো দিন, আমি মেজে আনছি। রক্ষে করো মা, তেনাকে রক্ষে করো। কে তেনার ভালো চায় সেটা যেন তিনি বুঝে যান। তেনার যেন চোখ খুলে যায় মা। আর তার জন্য যা যা করতে হবে আমি সব করতে রাজি আছি মা। আমি আর তেনাকে নিচে নামতে দেব না। তিনি যদি শুধরে যান, আমি এই মন্দির ধুয়ে তোমার সেবা করব মা, তোমার সেবা করব। দিন বুঝলো, তুমি বদন ঠাকুরকে গিয়ে কও আমার সাথে যেন তিনি দেখা করেন। তেনারা কি করে কালীঘরের সব কাজ ছেড়ে দূরে সরে থাকতে পারেন? চোর ঠাকুর এখন কালীঘরের প্রধান পুরোহিত, তেনার কথা তো সকলকে শুনতে হবেই। হ্যাঁ মা, আমি এখনই বদন ঠাকুরকে নিয়ে আসছি। হৃদে, ও হৃদে, ও হৃদে, বলি সব তৈরি হলো রে? হ্যাঁ তৈরি? ও কি রে, আচ্ছা তোদের কি কোনো সময় জ্ঞান নেই রে? এরপরে তো কইবি আমি সময় মতো নিবেদন করি নে। দেখো ছোট মামা, আজ আমার এমনিতে মাথার ঠিক নেই, আমার রাগিও নেই। সকাল থেকে কোনো পুজুরি আসে না কালী ঘরে, শুধুমাত্র তোমার এই অদ্ভুত নিয়মের জন্য, বুঝেছো? বলিস কি রে, বদন ঠাউর অন্যান্য ঠাউররা কালীঘরে আসেননি? না। ওরে নিয়ম, নিয়ম কি আমি তৈরি করেছি রে? আমি হরিদে, গরিবদের দান করলি পুণ্য হয় রে, পুণ্য হয়। অথচ সে কথা কেউ বোঝেন নে। তোরা কি এত স্বাস্থ্য পাঠ করেছিস কদেখিনি? হ্যাঁ কি স্বাস্থ্য পাঠ করেছিস? ছোট মামা দোহাই তোমার, দোহাই। তুমি যেমন ভাবে সবকিছু দেখো আর পাঁচজন তেমন দ্বারা দেখেনি। তোমার বিচের দ্বারা সবার উপর চাপিয়ে দিও না ছোট মামা। এখন এত কাজ কে করবে কাউ দেখিনি? বড় মামাও গোবিন্দ করে, তেনাকেও ডাকতে পারছি না। তুমি এই তো শোরগোল তুলে দিলে, আমার হয়েছে যত জ্বালা। ওরে বেটা, তোরও বুঝি কষ্টে বুক পেতে যাচ্ছে? হ্যাঁ কেন না কালীঘরের জিনিসপত্র লুটতে পারছিস না কয়ে? যা দেখিনি, যা যা, তোরে কোনো কাজ করতে হবে না, আমি সবটা করে নেব। যা, একদম ঢুকবি না ভেতরে, যা দূর হ করে দিলুম। ছোট মামা, ও ছোট মামা, আমি কি করলুম কাউ দেখিনি? দূর, আমার হয়েছে যত বিপদ। কি করি এখন? কাউকে ডাকি? যত যন্ত্রণা তো ঈদেরই, তাই না? বোঝো কান্ডি, ঘটে বাসি ফুল, মায়ের গলায়ও বাসি মালা, মালাটা পর্যন্ত খোলেনি। কোনো ছিঁড়িছেদ নেই হৃদের কাজের। কই গো? তুমি
আমি এলুম তোমাকে সাহায্য করতে। তুমি জানলে কি করে গা যে আজ এখানে কেউ কাজ করছে নে? আমি তো সব জানি গো, সব জানি। নাও নাও, আমি তোমার জন্য ফুল মালা সব নিয়ে এসেছি। এবার সাজাও দেখি মাকে। এই পুজোয় আর কেউ হাত লাগাবে না গো। আজ মা বুঝি শুধু একা তোমার হাতের পুজো নেবেন বলেই ঠিক করেছেন। তাই তো আজকেও আসেনি গো। এই কথাটা তুমি ঠিক করেছো গো, তবে শুধু একা মা ঠিক করলেই তো হবে না। আমি একা কত কিছু করবো কও দেখিনি। দাও 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 মালাটা দাও দাও। সময়ের মধ্যে সবকিছু যদি না হয় 10 জনে 10 কথা কইবে, দাদাও বকাবকি করবে, সেসব বোঝে তোমার মা? দেখো দেখিনি। বদন ঠাকুর, আপনাদের যা যা প্রয়োজন আপনারা আমাকে বলবেন। ছোট ঠাকুর যদি ফলমূল কিছু সামগ্রী গরিবদের মধ্যে দান করতে চান তাতে ক্ষতি কি? আমি না হয় আপনাদের বরাদ্দ জিনিসের পরিমাণ বাড়ানোর কথা কইব, কিন্তু এইভাবে ছোট ঠাকুরকে বিপদে ফেলা কি উচিত হচ্ছে? আগের দিন কিন্তু ছোট ঠাকুরই মথুরের মাথাখানা ঠান্ডা করিয়েছিলেন। তা না হলে আপনাদের কারুর এই মন্দিরে কি টাই হতো? আপনাদের অসহযোগিতার জন্যই কিন্তু মায়ের পুজোতে বারবার ব্যাঘাত করছে। যাকে এরপর ভোগ নিবেদনের সময় পেরিয়ে যাবে, আমার মনে হয় আপনাদের কালীঘরে যাওয়া উচিত। আসুন, এটা অতি সামান্য একটা ঘটনা, এই ছোট ঘটনা নিয়ে জলঘোলা করবেন না। নাও গো, এবার পুজো শুরু করে দাও। দেখলে তো সব কেমন হয়ে গেল। ও মা, তাই তো গো। ও মে, তুমি তো দেখছি খুব কাজের। তা বলে আমি সবার জন্য খাটি না, কিন্তু শুধু তোমার জন্য করলুম। এবার মন দিয়ে পুজো করে দেখি। আমি চললুম। দেখি রীনা ঠাকুর, কি ব্যাপার? ছোট মামা আমাকে বের করে দিলে, কইলে ঈদে তোর খুব নোব, একা একা কি করছে কে জানে। আজ সবকিছু কিরকম দেরি হয়ে গেল। আচ্ছা, এরকম খ্যাপামো করলে হয়? হ্যাঁ, আপনারা সকলে আসুন আমার সাথে।
বাবাজির এত জ্ঞানটা, এত কিছু করে ফেললেন এই অল্প সময়। মা, এ তুমি কাকে নিয়ে এসো পুজোরি করে? একে মন্দিরে ধরে রাখতে আমি পারবো তো মা? জয় রাধা মাধবের জয়, জয় রাধা মাধবের জয়, জয় রাধা মাধবের জয়। হরি ঠাকুর, সকলকে প্রসাদ দিয়ে দিন। আগে রানীমা, রানীমা, শুনলাম গদাইয়ের উপর রাগ করে নাকি কালীঘরের কোনো পুরোহিত আজ আসেনি। তাহলে গদাই আজ সবকিছু সামাল দিল কি করে? জানি না ঠাকুর, তিনি কি করে একা হাতে সব দিক সামাল দিলেন আমি জানি না। অথচ পুজো কিন্তু ঠিক সময় মতনই শুরু হয়েছে। আপনি নিজের চোখে দেখবেন, চলো। এই পদ্মপুরী যার স্পর্শে ফুটে উঠবে, সেই জ্বালা মায়ের মন্দিরের শিখা। এই প্রদীপ নিত্যে দিস না রামকুমার, তোর ভাইয়ের অভিষেক হলে এই প্রদীপ ভাসিয়ে দিস। রানীমা, যার পুজো তিনিই করিয়ে নেন, আমরা তো নিমিত্ত মাত্র। তবে রানীমা, বদন ঠাকুরের মাথা ঠান্ডা করতে হবে, নয়তো রাগের মাথায় ওনারা আবার কি করে বসবেন কে জানে। মনে আপনাকে চিন্তা করতে হবে না, আমি ডেকে নেব। তবে আমি এখানে অন্য কথা কইতে এইছিল। আপনি কথা দিন, আপনি আর ছোট বচ্চাজি কোনোদিনও এই মন্দির ছেড়ে কোথাও যাবেন না। আপনারা যদি আমাদের মাথার উপর থেকে সরে যান, তাহলে যে আমি একেবারে দিশেহারা হয়ে যাব না, একেবারে দিশেহারা হয়ে যাব। ছোট বাচ্চার পুজো দেখে আমার মনে হলো আমি কি নাকি পারবো এই মন্দিরে বেঁধে রাখতে।